বদরের যুদ্ধে আপনারা শুনেছেন, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন। 300 বদরের সদস্য 313 জন, কিন্তু হয়েছে 311 জন। এখনো বাকি আছে কয়জন? দরদিরা আমার দয়ার নবী মুসলমানদেরকে একত্রিত করছেন। নিয়ে যাবেন কোথায়? বদরের ময়দানে নিয়ে যাবেন। 311 জন হয়েছে। 2 জন কিশোর ছিল, ছোট্ট বালক, যাদের নাম হলো মাজ এবং মুআজ। মুআজ এবং মাজ এই 2 জন ভাই, 2 জন ছোট্ট বালক, 2 জন ভাই বলছে, নবী গো, আমরাও ইসলামের জন্য আবু জেহেলের বিপক্ষে, আমরাও নবী আপনার পক্ষে, ও আমরা বদরের ময়দানে লড়াই করতে যেতে চাই। আল্লাহর সন্তুষ্ট অর্জন করে প্রতিযোগিতা করে আমরা জান্নাতে চলে যেতে চাই। নবী বলছেন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না। কেন নিয়ে যাওয়া হবে না? তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নিয়ে কোনো কাজে লাগবে না। ছোট ভাই মনটা খারাপ করলো। নবীজি বললেন, এই বদরের ময়দানে যাওয়ার সুযোগ পেলে তোমার বড় ভাই সুযোগ পেতে পারে। বড় ভাই সাইজে একটু বড়, সে পারবে, তোমাকে নিয়ে যাওয়া হবে না। ছোট ভাইয়ের মন খারাপ। ছোট ভাই বলে, নবী গো, আপনি বড়টাকে টার্গেট করছেন, ও শুধু মাথায় বড়, মাথা মোটা, কোনো কাজের না। আল্লাহ, প্রতিযোগিতা কাকে বলে? ও শুধু মাথায় বড়, ওর কোনো শক্তি নাই, ওর চাইতে আমার বেশি শক্তি। অনেক সময় ছোট ছোট ব্যক্তিদেরকে দিয়েও অনেক কিছু হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? সেটা 24 জুলাই আন্দোলনে আমরা সেটা দেখেছি। কথা বলুন ঠিক না ঠিক? অস্বীকার করে না, যা করেন সত্য যেটা বলুন, কার কেমন অবদান ইতিহাসের সাক্ষী আছে। কথা বলুন ঠিক না ঠিক? অনেক সময় বড় বড় মাথা, বড় বড় ব্যক্তিদের যে কাজটা হয় না, ছোট ব্যক্তি বলে না, ছোট মরিচের কি ঝাল। ছোট ভাই বলছে, ওই শুধু মাথায় বড়, ও কোনো কাজের না, আমাকে নেন, আমি যুদ্ধ করতে পারবো, লড়তে পারবো। আমার দয়ার নবী মুচকি হেসে দিলেন। নবী যে বুঝতে পেরেছে এই ছোট ভাইয়ের দিলে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার মহব্বতে। আমার দয়ার নবী বলছে, না, তোমাকে নিয়ে যাওয়া হবে না। শক্তি যার বেশি বড়, যে তাকে নিয়ে যাওয়া হবে। এবার ছোট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনি আমাদের 2 ভাইয়ের মধ্যে আপনি কুস্তি লাগিয়ে দেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে আপনি লড়াই শুরু করে দেন। আমরা 2 ভাই যুদ্ধ করি, আমরা 2 ভাই আগে একটু মারামারি করি, যে জিতবে তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। নবীজি বলছে, তাহলে তাই তো খুবই ভালো হয়, লাগো, তোমরা 2 ভাই লাগো। এবার ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে যখন কুস্তি শুরু হয়ে গেছে, ছোট ভাইকে তুলে একেবারে নিচে ফেলে দিয়ে বড় ভাই বুকের উপরে উঠে বসেছে। বড় ভাইয়ের শক্তি বেশি, ছোট ভাই নিচে, ছোট ভাইয়ের বুকের উপরে বড় ভাই উঠে বসেছে। তার কারণ বড় ভাইয়ের দিলেও বদরের ময়দানে যাওয়ার তামান্না, প্রতিযোগিতা আছে না নাই? বড় ভাই যখন ছোট ভাইকে চেপে ধরে, ছোট ভাই নিচ থেকে বড় ভাইয়ের কানে কানে বলে, ও বড় ভাই রে, আমি তো জানি, তুমিও জানো, আমি ছোট ভাই, আমার চাইতে তোমার শক্তি বেশি। ও বড় ভাই, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু বড় ভাই, তুমি কি পারবে? তুমি কি পারবে আমাকে একা বাড়িতে ফেলে তুমি জিহাদের ময়দানে যেতে? তুমি কি পারবে? আমরা একসাথে খাই, একসাথে গোসল করি, একসাথে খেলাধুলা করি, বড় ভাই রে, আমরা একসাথে এক বিছানায় ঘুমাই। ও বড় ভাই, তুমি কিভাবে পারবে আমাকে ফেলে থুয়ে তুমি প্রতিযোগিতায় যেতে জিহাদের ময়দানে? তুমি একা একা কিভাবে পারবে? বরং বড় ভাই, আমাকে একটু সুযোগ দাও, তোমার সাথে আমাকে নাও,
চোখটা একটু টিপে দিয়ে বলে, বড় ভাই শক্তিটা একটু হালকা করো, আমি একটু তোমার উপরে উঠতে চাই। এই কথা বলে বড় ভাই ঢিল দিয়ে দিয়েছে। ছোট ভাই এবার বড় ভাইয়ের উপরে এক লাফ দিয়ে বুকের উপরে উঠে বসেছে। এই দৃশ্য দেখে আমার দয়ার নবী, মায়ার নবী মুচকি হেসে দিয়েছে। আমার দয়ার নবী তাদের হৃদয়ের তামান্না দেখে আমার দয়ার নবী দুই ভাইকে বদরের যুদ্ধের জন্য কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। বদরের ময়দানে আমার ভাইয়েরা ৩১৩ জন, ওইদিকে শক্তিশালী কাফের মুশরিক আবু জাহেল সশস্ত্র বাহিনী নিয়ে সামনে অপেক্ষা করছেন। দুইজন ভাই সামনে কাতারে, একজন নবীজির সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন যে সামনের সারিতে মুসলমানরা এমনি সংখ্যায় কম, সামনের সারিতে কিছু মুসলমান বড় আছে, কিন্তু আব্দুর রহমান বিন আউফ খেয়াল করে দেখে, হাই রে হাই, তার বাম দিকে একজন ছোট ভাই, ডান দিকে আর একজন ছোট ভাই, এই দুইজনকে দেখে আর সাহাবী অবাক হয়ে যায়। সামনের সারিতে বদরের ময়দানে এইখানে মুসলমানদের কঠিন মুহূর্তের সময় এই ছোট্ট দুই ভাই আবার এইখানে কি তামাশা করতে এসেছে? এক ভাই এক ঠোকা মেরে বলে, ও নবীর সাহাবী, আপনি কি আবু জেহেলকে চিনেন? ওই দিক থেকে আর এক ভাই এক ঠেলা মারে, গোতা মারে। এক ভাই ওই দিক থেকে বলে, আপনি কি আবু জেহেলকে চেনেন? ওই দিক থেকে আর একজন বলে, আপনি কি আবু জেহেলকে চেনেন? নবীর সাহাবী ডাক দেয়া বলেন, আবু জেহেলকে চিনে তোমাদের কাম কি? তোমরা ওকে কি করবে? বলছে, আমাদের আবু জেহেলকেই দরকার। আল্লাহু আকবার বলুন। তোমরা ছোট মানুষ, তোমরা কি করবে? আবু জেহেলকে নিয়ে তোমরা কি করবে? বলছে, আবু জেহেলকেই আমাদের দরকার। আমার নবীকে সবচাইতে বেশি আবু জেহেল নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আবু জেহেলের জন্যই আমরা দুই ভাই মুআজ, আমরা দুই ভাই এই বদরের ময়দানে উপস্থিত হয়েছি। আমরা আবু জেহেলকে যতক্ষণ সামনে না পাবো, হয় সে ওহুদের ময়দানে আবু জেহেল থাকবে, না হয় আমরা থাকবো। বলি সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী ছোট্ট দুই ভাইকে ডাকিয়ে দেয়। ওই যে সওয়ারিতে বসে, উটের উপরে যেই বসাটা, তার চারিপাশে তার সৈন্যবাহিনী, তার গুন্ডা বাহিনী, তার দলের সদস্যরা তাকে বেষ্টন করে রেখেছে, পাহারা দেয় রেখেছে। ওই যে উটের উপরে বসা আছে, ওটাই হলো নবীজির দুশমন, ওটাই হলো আবু জেহেল। এই কথা বলতে দেরি হয়, নবীজির ছোট্ট সাহাবী মুআজ এক লাফ দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে এক ঝাঁপ দেয়। এক লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে আবু জেহেলের পায়ের উপরে যখন একটা বাড়ি মারে, আবু জেহেল উটের উপর থেকে যখন পড়ে যায়, আর এক ভাই এবার দৌড়ে চলে যায়। দুই ভাই এবার যখন আবু জেহেলকে মারা শুরু করে, লড়াই করা শুরু করে দিয়েছে, আবু জেহেলের সন্তান দেখেছে যে বাবাকে আঘাত করে ফেলেছে। এই দৃশ্য দেখে নবীজির ছোট্ট সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে তরবারি নিয়ে আবু জেহেলের সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করছে। ঠিক সেই মুহূর্তে আবু জেহেলের সন্তান এসে মুআজের ডান হাতে এক কোপ মেরে মুআজের এই ডান হাতটাকে দেহ থেকে ঝুলিয়ে দিয়েছে। তারপরেও যুদ্ধ থামে নাই, তরবারিটা বাম হাতে নিয়েছে, বাম হাতে লড়াই চলছে, বদরের ময়দানে লড়াই চলছে। দরদির আমার, এমন একটি যুদ্ধ মুসলমানদের জন্য কঠিন মুহূর্ত ছিল। কাফেরদের শক্তি সদস্য বেশি ছিল, মুসলমানদের সংখ্যা অনেক তুলনায় কম ছিল। দরদিরা আমার, এই সাহাবী এবার বাম হাতে নিয়ে লড়াই শুরু করেছে, লড়াই করছে, কিন্তু লক্ষ্য করে দেখে মুআজের এই ডান হাতটা কোপ দিয়ে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু চামড়ার সাথে বেঁধে আছে। হাতটা কেন জানে বারে বারে এসে এই বাম হাতের সঙ্গে বাড়ি দেয়, বাম হাতের সঙ্গে লাগে আর ডিস্টার্ব ফিল করে।
এই ডিস্টার্ব দূর করার জন্য, এই ডিস্টার্ব দূর করার জন্য ডান হাতটাকে পায়ের সঙ্গে দেবে ধরে আল্লাহু আকবার বলেন, এক ছুটকি দিয়ে আল্লাহু আকবার বলে ডান হাতটাকে দূরে সরিয়ে দিয়েছে, বাম হাত দিয়ে তারপরেও যুদ্ধ চালিয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। দরদির আমার 313 জন মুসলমানদের এই সদস্য নিয়ে যখন আবু জেহেলকে শেষ করেছে, উতবা উতাইবা শেষ হয়েছে, আমার ভাইরা যখন মুশরিকদের মাঝে লটে গেছে যে নেতারা নাই, বড় নেতারা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, আচ্ছা বলুন তো ছোট নেতারা কি আর মাঠে থাকবে? ছোট নেতারাও মাঠটা পরিষ্কার করে ফেলেছে। আমার আল্লাহ 313 জন সাহাবীদেরকে নিয়ে আমার আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর জন্য আমরা কি জীবন দিতে পারবো? প্রয়োজনে জান মাল বাজি রেখে দিনের পথে, কোরআনের পথে আমরা কি লড়াই করতে পারবো? লড়াই করতে পারবো? কেন লড়াই করতে হবে আমার দিকে খেয়াল করুন। তার কারণ হলো আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের জান এবং মালকে কয়টা জিনিস? সবাই বলুন কয়টা? মুমিনের জান এবং মালকে, মানুষের জীবনের সব চাইতে দামি জিনিসও দুইটা। কয়টা? একটা হলো জান, আর একটা হলো যারা পরকালে নাজাত চাইবে, যারা পরকালে জান্নাত চাইবে, এই জান এবং মাল তাদের কাছে মোটেই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। দরদির আমার শুনুন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছে। মুমিন আল্লাহর রাস্তায় প্রয়োজনে জান দিবে, মাল দিবে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে বিনিময়ে জান্নাতের মালিক বানিয়ে দেবে। চিৎকার করে বলেন মারহাবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ, আমরা যদি জান্নাতে যেতে চাই প্রয়োজনে আল্লাহর রাস্তায় জান দিব, মাল দিব, বলি ইনশাআল্লাহ। আরো জোর বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وقال تعالى আচ্ছা বলুন তো প্রত্যেকটা ঈমানদার মুসলমানের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা নামাজ, রোজা, ইসলামী আন্দোলন, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, কোরআনের মাহফিল, আলোচনা, তাফসীর মাহফিল যাই করি, যাই শুনি, আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি বলুন তো? কাকে খুশি করা? সবাই বলেন নাই কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার মাধ্যম দিয়ে পরকালে কি পাওয়া? নাজাত পাওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন কয়টি? জান্নাত বানিয়েছেন কয়টি? 7। জাহান্নাম বানিয়েছেন কয়টি? 7টি। জান্নাত বানিয়েছেন 8টি। এই জান্নাতগুলো কাদের জন্য বানিয়েছেন? বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিকদের জন্য? ঈমানদার মুসলমান মুত্তাকিদের জন্য আল্লাহ পাক কি বানিয়েছেন? পুরস্কৃত করার জন্য জান্নাত বানিয়েছেন। বলি মারহাবা। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমি কিন্তু আলোচনায় প্রবেশ করছি, খেয়াল করবেন, আমি লম্বা ভূমিকা টানবো না। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কি চাই না? তবে জান্নাতে যেতে চাইলে শুধু মুখে বললে চলবে না, কিছু কাজ করতে হবে। আচ্ছা বলুন তো, আপনাদের এই দিকে কি পাটগ্রাম না? পাটগ্রামের পরে কি আছে? বুড়িমারি নাম করা। এই বুড়িমারি থানা, এই বুড়িমারি। এখন আপনি যদি মনে করেন যে যাবেন আপনি রংপুর, কোথায়? আপনি এখন রংপুর যাবেন, তাহলে যেতে হবে কোথায়? বুড়িমারির দিকে। আপনি যাবেন রংপুর, আপনি বুড়িমারির গাড়িতে উঠে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে, পাটগ্রামে যাওয়ার পরে চিন্তা করছেন, আরে হায় হায় হায়, ভুল হয়ে গেছে, তো আমি তো ভুল রাস্তায় এসেছি, তো যা গাড়ি চেঞ্জ করব না, এইখানে যিনি খতিব সাহেব আছে, বড় ইমাম সাহেব আছে, মসজিদের খানকার কে আছে, ওনাকে ডাকো। পাটগ্রামে আপনি ওইখানে গাড়ি না চেঞ্জ করে ওই বুড়িমারির গাড়িতে উঠে আপনার উদ্দেশ্য যাবেন কোথায়? রংপুরে। আপনি চিন্তা করছেন গাড়ি তো ভুল হয়েছে, গাড়ি আপনি চেঞ্জ করলেন না, ওই বুড়িমারির গাড়িতে ওখানকার খানকার পীর সাহেবকে ডেকে নিয়ে এসে হুজুরকে বলছে, হুজুর একেবারে টাইট করে দোয়া করেন যেন আমি রংপুরে যাই। আচ্ছা বলুন তো, গাড়ি রংপুরে যাবে না বুড়িমারি যাবে? রংপুর কখন যাবে? গাড়ি আপনি যখন চেঞ্জ করবেন, সঠিক রাস্তা ধরবেন, সঠিক গাড়িতে উঠবেন, রওনা দিবেন, তখন আপনার গন্তব্য আপনাকে রংপুর পৌঁছে দিবে। চিৎকার বলে কথা বলুন, ঠিক না ব্যাঠি? যারা ভুলের পথে আছেন, শয়তানের পথে আছেন, যদি জান্নাতে যেতে চান পথটাকে চেঞ্জ করতে হবে, রাস্তাটাকে চেঞ্জ করে সঠিক পথের পথিক হয়ে রওনা দিতে হবে। আল্লাহর কাছে পিছনের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে যারা, আল্লাহ জান্নাতি করে দিবেন তাদেরকে। কথা বলুন, ঠিক না বেটি? দরদিরা আমার, গভীর মনোযোগ দেবেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান থেকে আমি ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 133, 134 এবং 135 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
মুত্তাকিন। সূরার নাম কি? সূরাতুল আলে ইমরান। সবাই বলুন সূরার নাম কি? আমি যে আলোচনা আজকে করব সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? 3 নম্বর। সূরার নাম কি? আলে ইমরান। সূরাটা নাজিল হয়েছে নবীজির মদিনা জিন্দেগিতে। কোথায়? মদিনা জিন্দেগির সূরা আলে ইমরানের 3টা আয়াত। সবাই বলুন কয়টা আয়াত? আয়াত নম্বর হলো 133, 34 এবং 135। এবার একটু ইন্টারভিউ দেন, যেন আগামীকালকে বলতে পারেন রাস্তাঘাটে, চায়ের স্টলে, স্টেশনে যখন বলবে যে হুজুর কালকের বক্তা উনি ওয়াজ করলো নাকি ওয়াজ করলো। অনেকে কিন্তু বলবে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যাদের ভালো লাগে না, গায়ে জ্বালা পোড়া এনার্জি শুরু হয়ে যায়, এরা কোরআনের তাফসীর ওয়াজকে বলে যে ওয়াজ করা। আমার আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদেরকে কোরআনে ওয়াজ করেছে না করে নাই? আওয়াজ দিয়ে বলুন করেছে না করে নাই? ইন্টারভিউ দেন। আমি যে সূরা, সেই সূরাটার নাম কি? তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই সূরাতুল আলে ইমরান থেকে আমি 3টা আয়াত, আয়াত নম্বর কি কি? 133, 134 এবং 35। আল্লাহ পাক এইখানে কি বলছেন শুনুন। দরদের আমার গভীর মনোযোগ দেবেন। ওয়াসানিউ, আল্লাহ বলেন আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। ইলা দিকে, কিসের দিকে? মাগফিরাত। আমার আল্লাহ বলছেন মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। 1 নম্বর হলো আল্লাহ বলছেন তোমরা আর থেমে থেকো না, তোমরা প্রতিযোগিতা করো। কে কার আগে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পেয়ে তোমরা ধন্য হয়ে যাও। আমার আল্লাহ এই আয়াতেই তারপরে 2 নম্বরে বলছেন ওয়া জান্নাহ, এবং জান্নাতের প্রতিযোগিতা করো। আমার আল্লাহ বলছেন 1 নম্বর হলো ক্ষমার প্রতিযোগিতা। আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা পেয়ে যাবে যারা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে 2টা জিনিসের প্রতিযোগিতা করার কথা বলছেন। বুঝে থাকলে বলুন কয়টি? সবাই আমার দিকে তাকান, কয়টি? হলো ক্ষমার প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা মানে কি? কার আগে কে অর্জন করতে পারে, ঠিক না ব্যাঠিক? কার আগে কে সেটা ধরতে পারে, যেতে পারে, এর নামই হলো প্রতিযোগিতা। ওয়াসারিউ, আল্লাহ বলছে দৌড়াও, দৌড়াও বা প্রতিযোগিতা করো। ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আচ্ছা বলুন তো, প্রতিযোগিতা করতে বলছেন কে? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কিসের প্রতিযোগিতা করতে? কথা বুঝবেন। কিসের প্রতিযোগিতা? ক্ষমা। এখন ক্ষমা কি সবার দরকার আছে? যেমন আল্লাহর নবী, বিশ্ব নবীকে নিষ্পাপ, মাসুম, যার আগে পরে কোনো গুনাহ নেই। জীবনে ক্ষমা দরকার আছে তার, জীবনে অন্যায়, অপরাধ, ভুল, গুনাহ, পাপ আছে যার। এবার একজন ভাই একটু হাত তুলে বলবেন যে হুজুর আপনাদের পাপ গুনাহ থাকতে পারে, কিন্তু আমার একটাও ভুল নাই, আমার কোনো পাপ নাই। হাত তুলেন। কে আছেন? কেউ আছে? আমরা এরকম কেউ আছি? নিঃসন্দেহে মঞ্চেও নাই, নিচেও নাই। ক্ষমার কথা বুঝবেন। ক্ষমার দরকার তার, জীবনে ভুল আছে, অন্যায় আছে, গুনাহ আছে যার। দরদের আমার গভীর মনোযোগ দেবেন। আমার আল্লাহ 1 নম্বরে বলে তোমরা তোমার রবের ক্ষমার প্রতিযোগিতা করো, কিন্তু আমরা উল্টা প্রতিযোগিতা করছি। আল্লাহ বলছে অনেক গুনাহ হয়েছে, পাপ হয়েছে, ভুল পথে তোমরা দৌড়াদৌড়ি করেছো, সব বাদ দাও, এখন ভালো পথে ফিরে আসো। আমার আল্লাহ বলছে গুনাহ থেকে এখন তোমরা আমার কাছে মাপ চাও, কিন্তু আমরা মাপের প্রতিযোগিতায় ব্যস্ত নয়, বরং আমরা কে কার চাইতে বেশি অন্যায়, অপরাধ, গুনাহ করতে পারে, গুনার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত আছি না নাই? দরদিরা আমার, সেটা বক্তা হোক, শ্রোতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নারী হোক আর পুরুষ হোক, ভালো হোক আর কালো হোক,
আমরা প্রত্যেকে ভুলের মধ্যে পড়ে আছি, প্রত্যেকে পাপের মধ্যে পড়ে আছি। দরদিরা আমার, কিন্তু এই পাপ আপনি করেছেন ঠিক আছে, কিন্তু দরদিরা আমার ততক্ষণ পর্যন্ত আপনার এই পাপ থেকে মাপ চাওয়ার সময় আছে যতক্ষণ মৃত্যুর আলামত আপনার সামনে উপস্থিত না হয়েছে। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, ওই পাপী সব চাইতে আল্লাহর কাছে বেশি দামি, ওই গুনাহগার আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। যেই গুনাহগার গুনাহ করে, পাপ করার পরে আর থেমে থাকে না, দ্রুত আল্লাহর কাছে নত স্বীকার করে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছে, বান্দারে, ও আমার বান্দা, আমি তোমাদের রব, আমি তোমার আল্লাহ। বান্দা, আমি তোমাদের তাওবা শুনি এবং তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহু আকবার। এবার বলুন, আমাদের আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? দরকার আছে, কিন্তু হুজুর আমাদের তো সময় নেই, সামনে নির্বাচন, খুব ব্যস্ত, এখন এসব বাদ দিন তো। ঠিক না বে ঠিক? আমরা ব্যস্ত আছি না নাই? খুব ব্যস্ত, এত ব্যস্ত। পরিবারের জন্য আমার সময় আছে, আমার গার্লফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের জন্য আমার সময় আছে, আমার দলের জন্য, রাজনীতির জন্য আমার সময় আছে, কিন্তু আল্লাহর কাছে ছোট হওয়া, নত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আমাদের অনেকেরই নাই। কথা বলুন, ঠিক না বে ঠিক? ও দরদিরা আমার, একজন ব্যক্তি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই, পাপ নাই। আমরা পাপের ঘরের পাপী, এইখানে অসংখ্য পাপী আছি আমরা। যে স্ত্রীরা গোপনে এমন পাপ করেছে আপনি স্বামী কেউ জানেন না, আছে না নাই? নাই। আবার স্বামীদের মধ্যে স্বামীরা এত বেশি অন্যায় করেছে, অপরাধ করেছে, যেই পাপ সম্পর্কে স্ত্রীদের কিন্তু অজানা আছে না নাই? কিন্তু দরদিরা আমার, বলুন, দেশের প্রধানমন্ত্রী আছে, দেশের প্রধানমন্ত্রী জানে না তার কর্মীরা, তার দলের সদস্যরা কে কেমন অপরাধ পাপ করেছে। আমার দলের কর্মীরাও জানে না তাদের যে প্রধানমন্ত্রী, তাদের যে লিডার, সে আসলে আল্লাহর ওলি নাকি শয়তানের বন্ধু, এটা তারাও কিন্তু জানে না। আচ্ছা বলুন তো, আপনার আমার জীবনে যত ভুল আছে, অন্যায় আছে, পাপ আছে, এইগুলো বন্ধুর চোখে আড়াল হতেও পারে, স্ত্রীর চোখ ফাঁকি দিতে পারেন, স্বামীর চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আমাদের সমস্ত গুনাহ পাপ সম্পর্কে যিনি একজন জানে, তিনি কে? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ুন আমিন, আর আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আমরা আল্লাহর কাছে তাওবা করলে, আমার আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? ও মুসলমান ভাইরা, এই বিশ্বাস নাই আল্লাহ কি মাফ করবে? আপনি চুরি করবেন, নিজের পিতার পকেট থেকে একদিন কেউ যদি টাকা না বলে বের করেন,
একদিন মাফ করবে, 2 দিন মাফ করবে, 3 দিনের বেলায় কিন্তু পিতার কাছে সন্তান খারাপ হয়ে যাবে। বাড়ি থেকে পিতা রাগ করে সন্তানকে আই সে গেট আউট বলে বাড়ি থেকে আউট করে দেবে। কথা ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ তিনি কত মহান, ওই আল্লাহ কত মহান। জীবনের 50টা বছর পার করে দিলাম, 80টা বছর শেষ করে দিলাম। জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কোরআন বিদ্বেষী কাজ করেছি, টুপিওয়ালাদের বিরুদ্ধে কাজ করেছি, শত শত রাকাত নামাজ কাজা করেছি। আমার আল্লাহ চাইলে তো পারতেন, আমার আল্লাহ বলতে পারতেন ও আযাবের গ্রিপ, ও আযাবের আমার ফেরেশতারা ওই হাতি বান্দার মুসলমান যারা আছে অন্যায়ের মধ্যে ডুবে আছে ওদের ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বের করে দে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? চিৎকার দিয়ে বলুন আছে না নাই? হয়তো ভাবতেন যে হুজুর ও আল্লাহ তো মেলা দিন থেকে শুনছে আছে, বয়সটা বোধহয় একটু বেশি হয়েছে, বোধহয় শক্তি একটু দুর্বল হয়ে গেছে। এখন ওই আল্লাহর শক্তি আগের মতন আছে না নাই? নাকি ভাবতেন যে হুজুর রিটায়ার করবে ভাব বোধহয় এইরকম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেন। জীবনে কত অন্যায় করেছেন, কত ভুল মানুষকে সমর্থন করেছেন, কত গাঁজাখোর তারিখোর মদখোরকে বলেছেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কিন্তু আপনি জানেন আমার নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? আপনি জানার পরেও মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনি মিথ্যাচার করেছেন, মিথ্যার অপরাধে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? ওই আল্লাহ কত মহান, কত মহান। আমার আল্লাহ শুধু আমাদেরকে মাফ করবে না, ফিরে আসলে আমার আল্লাহ শুধু আমাদেরকে ক্ষমা করবে না। মুসলিম শরীফের একটি বর্ণনায় দেখলাম, একটি হাদিসের ঘটনা শুনুন আমার ভাইরা। একজন ব্যক্তি, একজন মুসাফির মাল সামান খাবার দাবার নিয়ে পানীয় গুড় চিড়া মুড়ি নিয়ে একজন মুসাফির মরুভূমি অঞ্চলে গেছে। সফররত অবস্থায় ক্লান্ত অবস্থায় তার যে একমাত্র সম্বল, তার কাছে যে একটি সওয়ারি আছে, উট রয়েছে, এবং ওই উটের সাথে কিছু খাবার পানীয় আছে। ওই মুসাফির ব্যক্তি মরুভূমিতে দেখছে যে এখানে কোনো মানুষ নাই, জনমানবহীন অঞ্চল, সেইখানে দেখছে কিছুক্ষণের মধ্যে তার উটটা হারিয়ে গেছে। উটের মধ্যে খাবার আছে, পানীয় আছে, জনমানবহীন অঞ্চল, মরুভূমি অঞ্চল। ওই মরুভূমি অঞ্চল সফরে মুসাফিরের ব্যক্তির যদি উট এবং খাবার পানীয় যা ছিল সম্বল সব কিছু যদি হারিয়ে যায়, বিপদে পড়বে কি পড়বে না? বিপদটা ছোট না বড়? সবাই বুঝেন নাই, ছোট না বড়? মন খারাপ, তার একমাত্র সম্বল তালাশ করতে শুরু করলো, প্রেশানি হয়ে গেল, ছুটতে ছুটতে আমার উট কোথায় গেল, খাবার পানীয় কোথায় হারিয়ে গেল। বেচারি ক্লান্ত অবস্থায় মনটা ভার করে গাছের নিচে তন্দ্রায় বসে গেছে একটু বিশ্রামের জন্য। চোখটা বন্ধ করেছে, হঠাৎ করে চোখটা খুলে দেখে হারিয়ে যাওয়া তার উট খাবার পানীয় তার সামনে হাজির হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই মুসাফির, এই ব্যক্তিটা এখন খুশি কম না বেশি হয়েছে? এত বেশি খুশি হয়েছে, খুশির ঠাড়ায় উল্টা পাল্টা বলেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, ও আমার রব, আমি তোমার আল্লাহ। ওই বান্দা বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, তোমার প্রতি শুকরিয়া। এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহকে তার বান্দা বলে ফেলেছে। দরদির আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বুঝেছেন এত বেশি খুশি হয়েছে। ওই বান্দাটা হারিয়ে যাওয়া উট খাবার পানীয় ফিরে পেয়ে যতটা খুশি না হয়েছে, আমার আল্লাহর প্রিয় বান্দা মুসলমান বান্দাগুলো অন্যায় করতে করতে, পাপ করতে করতে ভুলের পথে জীবনটাকে পার করে দিয়েছে,
যখন বুঝতে পেরেছে, সঠিক পথে যখন ফিরে এসে আল্লাহর কাছে নত হয়েছে, আমার আল্লাহর কাছে ধরা দিয়েছে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি উট পেয়ে যতটা খুশি না হয়েছে, আমার গুনাহগার বান্দা আমার কাছে ফিরে আসলে আমি তার চাইতে বেশি খুশি হয়ে যাই। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও দরদির আমার, আপনার আমার জীবনটা তো গুনার মধ্যে ভরপুর। আর যিনি হলেন সেরা নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, যেই নবীর জীবনটাই ছিল নিষ্পাপ, সেই নবী দৈনন্দিন ৭৭ বার আল্লাহর কাছে মাপ চাইতেন, ক্ষমা চাইতেন। বলি সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে ১০০ বার। নবীজি যদি দৈনন্দিন ৭৭ বার তাওবা করে, এবার বলুন আপনাকে আমাকে কতবার করা দরকার? হ্যাঁ, ১০০০ বার। দৈনন্দিন নবী ৭৭ বার করতেন তাওবা, আমাদের কতবার করা দরকার? ১০০০ বার, না হলেও ৫০০ বার, না হলেও ১০০ বার, আর তা না হলেও প্রতিদিন নবীর মতন ৭৭ বার করা দরকার আছে না নাই? তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমার দয়ার নবী প্রতিদিন ৭৭ বারের অধিক তাওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমাদের মধ্যে অসংখ্য ইমানদার আছে, নামাজি আছে, অসংখ্য ব্যক্তি আছে, ৭৭ দিনেও একবার আল্লাহর কাছে তাওবা করার সময় সুযোগ আমাদের হয় না। আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াত, এইখানে দুইটা জিনিসের প্রতিযোগিতার কথা বলছেন। এক নম্বর হলো আল্লাহ বলছেন ক্ষমার প্রতিযোগিতা, আর ২ নম্বর হলো আমার আল্লাহ বলছেন ওয়া জান্নাহ, তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো। ওই জান্নাতটা কেমন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন ওয়া জান্নাত, বান্দারে জান্নাতের প্রতিযোগিতা করো। দনদিরা আমার বলুন তো, যারা জান্নাতের প্রতিযোগিতা করবে তারা ইহকালের জন্য, দুনিয়ার জন্য জীবনটাকে বিলিয়ে দিবে নাকি পরকালের জন্য কাজ করবে? সবাই কিন্তু পরকালের জন্য কাজ করবে না। আমাদের মধ্যে মানুষ হলো ৩ শ্রেণীর, ৩ কোয়ালিটির। আমি একটু বলে দিই শুনুন। ৩৫ নম্বর সূরা সূরাতুল ফাতিরের ৩২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা ফাতির। এইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৩ শ্রেণীর মানুষের কথা বলেছেন। সবাই পরকালের জন্য প্রতিযোগিতা করে না, সবাই জান্নাতের জন্য প্রতিযোগিতা করে না। এই ৩ শ্রেণীর মানুষের মধ্যে ২টা মানুষ আছে, ২ শ্রেণীর যারা দুনিয়ার জন্য, আর ১ শ্রেণীর মানুষ আছে যারা ইহকাল না পরকালের জন্য, নাজাতের জন্য কাজ করে। বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ কি বলছেন শুনুন। ফামিনহুম যালিমুল লিনাফসি। ১ নম্বর হলো মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা জুলুম করে। এরা আল্লাহ বলছেন এরা হলো জালিম। এরা কে? এরা হলো জালিম, যারা মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে। ফামিনহুম যালিমুল লিনাফসি, ওই মানুষগুলো হলো জালিম। কথাটা কার? ২ নম্বর হলো আমাদের মধ্যে এই হাতিবান্ধায় থাকলে থাকতেও পারে, না হলে আমার রাজশাহীতে আছে, তাদের কথা বলছি। ওমিনহুম মুকতাসিদ, এরা হলো আরো সাংঘাতিক। ওমিনহুম মুকতাসিদ, এরা আরো সাংঘাতিক। এরা কি জানেন? এরা হলো দুমুখা সাপের মতো। এরা এই দিকেও আছে, এরা ওই দিকেও আছে। এরা হলো কি? এরা হলো মুনাফিক। এরা কোরআনের ভাষায় কি? মুনাফিক তো হাতিবান্ধাই নাই। না না নাই, লালমনিরহাট জেলায় আছে। আমি ঢাকার কথা বলছি, আছে। বুঝবেন কিভাবে? তাদের হলো মুখে এক কথা, অন্তরে এক কথা। দুমুখা সাপের মতো। এরা দেখবেন জালসায়ও আসে,
আবার যাত্রার প্যান্ডেলেও গিয়ে কিলকিল করে হাসে, আছে না নাই? এরা মসজিদেও যায়, সময় সুযোগ পেলে মন্দিরেও গিয়ে সময় কাটায়, আছে না নাই? আসতে বলেন, জেনে নিবি, শুনে নিবি, আর একটু আসতে বলেন। আমার ভাইরা, এরা হলো মুনাফিক। এক নম্বর হলো জালেম, দুই নম্বর হলো মুনাফিক। আমার ভাইরা, এই মুনাফিকদের অবস্থান খুব ভয়ানক জায়গায় হবে। আল্লাহ পাক বলেন নাই কাফের মুশরিকদেরকে সবচাইতে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় রাখা হবে, কিন্তু আমার আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা নিক্ষিপ্ত হবে, যারা দাখিল হবে, যাদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের কোন দেশে? তলদেশে, নিক্ষিপ্ত জায়গায়। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আরো জেনে রাখেন ওই মুনাফিকগুলো কাল কিয়ামতের দিন তাদের পাশে কোনো সাহায্যকারী আর দ্বিতীয় কাউকে পাবে না। তাহলে মানুষের মধ্যে, আমাদের মধ্যে কয় শ্রেণীর মানুষ? এক নম্বর কি? এক নম্বর জালেম, ফামিনহুম যালিমুল লিনাফসি, এক নম্বর হলো জালেম। দুই নম্বর হলো মুনাফিক। তিন নম্বর এবার কারা শুনুন, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। তিন নম্বর হলো ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে ভালো কাজের প্রতিযোগিতা করে, পরকালে আল্লাহর কাছে মুক্তি পেয়ে জান্নাতে হয়ে যাওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জন্য কাজ করতে চাই না, জান্নাতের জন্য কাজ করতে চাই। সবাই বলুন, নাজাতের জন্য কাজ করতে হলে দরদিরা আমার প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। ওই নাজাত জান্নাতটা কত বড়, এইখানে আল্লাহ পাক বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের সমান। বলি সুবহানাল্লাহ। সবাই কলিজা থেকে বলুন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে এবার জান্নাতের আল্লাহ পাক বলছেন প্রতিযোগিতা করতে হবে। আমার আল্লাহ পাক এই প্রতিযোগিতা হলো পরকালের প্রতিযোগিতা, নাজাতের প্রতিযোগিতা, কোরআন ইসলাম ইনসাফের প্রতিযোগিতা একমাত্র হলো ইহকালের স্বার্থের জন্য নয়। নাজাতের প্রতিযোগিতা করবে যারা পরকালের স্বার্থে কাজ করবে তারা। কথা বলুন ঠিক কিনা? প্রতিযোগিতা করতে হবে ভালো কাজের নাজাতে যাওয়ার জন্য, প্রতিযোগিতা আল্লাহকে বোঝাতে হবে।